বেগম খালেদা জিয়ার গত 11 মাসের যে কর্মকাণ্ড অনলাইন মিডিয়ায় তোলপাড়। বেগম খালেদা জিয়ার যে অবস্থান অর্থনৈতিক, সামাজিক এবং জনসমর্থন, সে বিষয়ে যে অপপ্রচার বা যে তথ্য উপত্য বের হয়েছে, সারা বিশ্ব তোলপাড় হয়েছে। এমনকি এমন কোনো মিডিয়া নেই, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টিকটক, শর্ট ভিডিও কন্টেন্ট আপলোডার সবাই শুধু চাঁদাবাজির দল, বিএনপি লুটপাট করে ঢাকায় টাকা পাঠায় লন্ডনে। এই অপপ্রচার নাকি বাস্তবতা? এই চাঁদাবাজের লুটপাটে আমরা গত 2 দিন যাবৎ দেখেছি খালেদা জিয়ার নামে 1000 কোটি টাকা লুটপাট হয়েছে, অর্থাৎ চাঁদাবাজি হচ্ছে গত কয়েক মাসে। সেই বিষয়ে আমরা বিশ্লেষণ করে দেখি কোনটা তথ্যটা আসলে কি। দেখেন, বাবা যদি সৎ হয়, বাবা যদি হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, অন্যায় দেখতে না পারে, তাহলে দেখবেন ছেলে সন্তান ওভাবেই বড় হয়, ওইভাবে মানুষ হয়। এমনকি যদিও ছেলে সন্তান খারাপ হলেও বাবা মার সামনে এই অকারেন্স করে না এবং বাবা মার নাম নিয়ে করে না। আবার রাজনৈতিক দলের নেতাও যদি ঠিক সেই আদর্শের হয়ে থাকে, তাহলে সেভাবে হয় না। আমরা 1981 সালে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছিলেন। এরপর থেকে আমরা কখনো শুনতে পারছি কিনা জানি না, অন্ততপক্ষে আমি শুনতে পারিনি যে শেখ হাসিনার ভয়েস মানে নকল করে, কণ্ঠ নকল করে 1000 কোটি টাকা লুটপাট করেছে, 1000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। এটা আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনিনি। ইসলামী আন্দোলন চরমোনাই ফয়জুল করিম সাহেবের নামে, রেজাউল করিম সাহেবের নামে তার কণ্ঠকে নকল করে 1000 কোটি টাকা লুটপাট আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনিনি। স্বাধীনতা বিরোধী অপরাধী, স্বাধীনতার মানে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী জামাত ইসলাম, সেই আমিরে জামাতের নামেও এরকমের অপপ্রচার বা কণ্ঠ নকল করে 1000 কোটি টাকা লুটপাট করা হয়নি, আমরা শুনিনি। বর্তমান প্রজন্মের আধুনিকতার ছোঁয়ায় সেই নাগরিক উন্নয়ন পার্টি অর্থাৎ এনসিপি, এই এনসিপি যে কিংস পার্টি, সেই কিংস পার্টির নেতাদেরও কণ্ঠ নকল করে। তাদের অনেক চাঁদাবাজি থাকতে পারে, তাদের অনেক মানে দখলদারিত্ব থাকতে পারে, নিয়োগ বাণিজ্য থাকতে পারে, কিন্তু কণ্ঠ নকল করে 1000 কোটি টাকা লুটপাট হয়েছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত বের হয়নি। কোনো রাজনৈতিক দলের এখন পর্যন্ত এরকমের তথ্য বের হয়নি। তাহলে মনে রাখতে হবে, অবশ্যই ওই নেতার কিছু গুণ ভালো হওয়ার আছে বিদেই, অর্থাৎ তার কণ্ঠ নকল করে চাঁদাবাজি করা সম্ভব হবে না বিদেই কণ্ঠ নকল করার প্রস্তুতি বা কণ্ঠ নকল করে চাঁদাবাজি করার কোনো সিস্টেমটা ছিল না বা করেনি। যাই হোক, এবং যদি কণ্ঠ নকল করে চাঁদাবাজি করত, তাহলে হয়তো ভাই আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, জনগণ বিশ্বাস করবে না বিদেই বা করা যাবে না, মানে কণ্ঠ নকল করে চাঁদাবাজি করা যাবে না বিদেই তারা এই পদক্ষেপ নেয়নি। 5ই আগস্টের পর বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 1000 কোটি টাকা চাঁদাবাজি করেছে এবং সেই টাকা ব্যাংকে জমা দিয়েছে। দীর্ঘদিনের ব্যাংকের লেনদেন দেখার পর হঠাৎ করে
ওই ভদ্রলোক 3 কোটি টাকা জমা দিতে আসছে। এই মুহূর্তে সেই টাকা জমা দেওয়ার সন্দেহে তাকে অবজারভেশনে রাখা হয়েছিল। এরপরে আস্তে আস্তে তার ব্যাংকগুলো মানে অ্যাকাউন্টগুলো তথ্যগুলো বের করতে করতে তার কাছ থেকে 1000 কোটি টাকার, তার আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছ থেকে 1000 কোটি টাকার মানে চাঁদা তুলে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদা তুলে ব্যাংকে জমা নিয়েছে। ভাবতে পারেন যারা এই টাকাগুলো দিয়েছে তারা কিন্তু অবশ্যই জানে যে এই দলের চাঁদার মাধ্যমে অর্থাৎ ঘুষের মাধ্যমে ভালো কিছু পাওয়া যাবে। এখানে টাকা দিলে মনোনয়ন পাওয়া যাবে, এখানে টাকা দিলে সভাপতি সেক্রেটারি হওয়া যাবে, এখানে টাকা দিলে এমপি হওয়া যাবে, এখানে টাকা দিলে ভালো কিছু করা সম্ভব হবে। বিদেয়ী কিন্তু তারা এই বেগম খালেদা জিয়ার কণ্ঠ শুনে দেওয়ানা হয়ে টাকাগুলো দিয়েছে। আর এ কারণেই বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে মিডিয়ায় চাঁদাবাজির দল বিএনপি, লুটপাটের দল বিএনপি, সন্ত্রাসের দল বিএনপি, মবকারীদের দল বিএনপি। যদিও আমি এ কথাটা বলতে চাচ্ছি না, আমার দৃষ্টিকোণ থেকে এ কথাটা আমি গ্রহণ করতে চাচ্ছি না, কিন্তু বাস্তব সত্য যেটা, পৃথিবী অবাক হয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় অর্থাৎ বিকেল 6টায় একজন ব্যবসায়ী, তিনি বিএনপিরই সমর্থক, আর সেই বিএনপির সমর্থকের কাছে চাঁদা, অনেকে বলছে বিএনপির সমর্থক, অনেকে বলছে এনসিপির সমর্থক, অনেকে বলছে জামাতের সমর্থক, আমি বলছি কোনো সমর্থক না, সাধারণ জনগণ। তো সাধারণ জনগণ যদি হয়ে থাকে, তাকে চাঁদা তুলে আনার জন্য, চাঁদা দিতে অপারগতা পোষণ করলে তাকে এমনভাবে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে যেভাবে মেরেছে, পৃথিবীর ইহুদি রাষ্ট্রগুলো, খ্রিস্টান রাষ্ট্রগুলো, বিধর্মী রাষ্ট্রগুলো রীতিমতো অবাক হয়ে গেছে। এ কোন দেশ? এই দেশের নাম বাংলাদেশ? এটা 1971 সালে তৈরি হয়েছিল। কোন দেশে বসবাস করছি? কারা মেরেছে? মেরেছে বিএনপি। চাঁদাবাজি, চাঁদা তুলতে না পারার কারণে এই নির্মমভাবে জীবন মরে গেছে। মরে যাওয়ার পরও পাথর দিয়ে যখন বাড়ি দিয়েছে, ওই ধাক্কায় যখন সে উল্টে অন্য সাইডে পড়েছে, মনে করছে মনে হয় এখনো বাইসে আছে। এরপর আবার বুকের উপরে মেরেছে, বুকের উপরে মেরেছে, ওই ধাক্কায় আবার উল্টিয়ে পড়েছে, আবার সিনার উপরে মেরেছে, মাথার উপরে মেরেছে। কি নির্মম নির্যাতন করেছে শুধু চাঁদাবাজির জন্য। আশা করব আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, বিএনপির উচিত, বিএনপি যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে গত 17 বছরে যে ক্ষতি হয়নি, তার চেয়েও হাজার হাজার গুণ ক্ষতিগ্রস্ত হবে। এমনকি দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বিএনপি নামক রাজনৈতিক দলগুলো। এখন এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।